বৃন্দ, সম্মানিত শিক্ষার্থীরা, আল্লাহর অশেষ মেহেরবানি আমরা দীর্ঘক্ষণ যাবৎ সুন্দর সুললিত কণ্ঠে কেরাত ইসলামী সঙ্গীত এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম। আলহামদুলিল্লাহ, সিলেট আইডিয়াল মাদ্রাসা হিন্দ বিভাগ তাদের চমৎকার আয়োজন, কোরআন তেলাওয়াত সুন্দর সুললিত কণ্ঠে। এখানে আমার মনে হচ্ছে যে কারি বেলালির উত্তরসূরি এখানে জন্ম নিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। আমি এখানে যখন এই জায়গায় আপনাদের এই কবিতার সুন্দর সুন্দর কিছু বলছেন, তখন শুনে মনে হলো যে আহসান বিন সাবিতের উত্তরসূরি এখানে জন্ম নিয়েছে। পাশাপাশি আমি যখন দেখলাম এখানে ইসলামী সঙ্গীত হচ্ছে, তখন মনে হলো যে এই জায়গায় কবি মতিউর রহমান মল্লিকের উত্তরসূরি এখানে উপস্থিত রয়েছে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে আমরা আজানকে আমরা এমনভাবে উপস্থাপন করবো যাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি এই জায়গায় আমরা যাতে বিচরণ করতে পারি এবং তার ধারাবাহিকতা রক্ষা করতে পারি। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে এই মাদ্রাসা শুধু হিফজ বিভাগ হয়ে কোরআন মুখস্থ করবে, শুধু তাই নয়, বরং আমাদের এই জায়গায় কোরআন পড়বে, কোরআনের অর্থ বুঝবে। ইতিমধ্যে একটা প্রতিযোগিতা করা হয়েছে, আমাদের সম্মানিত বহুজন আপনাদেরকে বলবেন যে সেই জায়গায় আমরা অংশগ্রহণ করে যাতে অর্থ সহ আমরা কোরআনকে আমরা অনুধাবন করতে পারি, কোরআনের মর্ম বুঝতে পারি এবং কোরআনের ব্যাখ্যা নিজে আমল করতে পারি এবং জনগণকে যাতে কোরআনের দাওয়াত দিতে পারি, এ ধরনের যোগ্য আমরা এই শিক্ষার্থী তৈরি করব। এই মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে মূলত সিলেট আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর মেহেরবানি অনেক দূর এগিয়ে গিয়েছি, কিন্তু সেটা আমাদের এই সামনে নিলে হবে না, কারণ আমাদের আরো অনেক উপরে যেতে হবে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, তুমি তো আকাশের স্বর্ণাঙ্গ, ঊর্ধ্বাকাশে পরিভ্রমণী তোমার কাজ, জেনে রাখো নক্ষত্রের সীমানা ছাড়িয়ে রয়েছে আরো অনেক আকাশ। সেই হিসাবে আমাদের অনেক অনেক দূর যেতে হবে। আমাদের শিক্ষার্থীরা মদিনা ইউনিভার্সিটিতে গিয়েছে, আমাদের শিক্ষার্থীরা মিশর আলাদা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। শুধু যাওয়াই যথেষ্ট নয়, বরং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, আল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সিলেট আইডিয়াল মাদ্রাসা নেতৃত্ব দিয়ে সেখানে শিক্ষকতা করবে, জাতিকে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য বৃত্তিমূলক কাজ করবে। এটাই আমাদের স্বপ্ন। সুতরাং আমরা ডাক্তার তৈরি করব, ইঞ্জিনিয়ার তৈরি করব, আলেম তৈরি করব, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, যে যখন আলেমের মিশ্রণ হবে তখনই জাতি সামগ্রিক বিষয়ে উপকৃত হবে। তাই আশা করি আপনাদের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত শিক্ষকবৃন্দ, সুন্দর তেলাওয়াতের যে অনুশীলন করেছেন, একইভাবে সকল বিষয়ে যাতে অনুশীলন হয় এবং শিক্ষার্থীরা এক একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে আত্মপ্রকাশ করে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে মুবারক জানিয়ে আমি ওয়াল আল্লাহ শেষ করছি। আসসালামু আলাইকুম।